করলে হবে? এ মা, শাড়ি ধরে ঝুলে পড়ছে। দাও, খাও খাও মামা, তুমি খাও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। নতুন একটা শাড়ি পরবো আর তোমাদের দেখাবো না, সেটা কি হয়? ভাইকে ফোঁটা দিতে যাচ্ছি, তাই আজকে সেই নিডল ওয়ার্ক জামদানিটা বের করলাম। এটা কেনা হয়েছে বেশ কিছুদিন আগে, মনে হয় তোমাদেরকে দেখিয়েওছি। মাই লাভ ফর কটন ইজ নাথিং নিউ নাও। দেশের বিভিন্ন প্রান্তের অনেক রকম কটন শাড়ির সম্পর্কে দেখছি, শিখছি, আর অনেক সময় আমি তোমাদেরকেও দেখাই। বাট বাংলার তাঁত, সেটা নিয়ে কোনো কথা হবে না। ইট ইজ পিওর ইমোশন। এই যে একজন মাটন রান্না করে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আজকে ভাইকে ফোঁটা দিতে আমরা দুই বোনই মায়ের বাড়িতেই এসেছি। হঠাৎ দেখলাম দিদির সোফায় বসে বসেই ঘুমিয়ে পড়ছে। বেচারা রান্নার লোক ছুটি নিয়েছে। সকাল সকাল মাটন খুঁজতে গিয়ে মাটন পাইনি। আসলে আমার মনে হয় থার্সডেতে মোস্ট অফ দ্য মিট শপস আর ক্লোজড। তারপর জানি না কোথা থেকে জোগাড় করেছে। তারপর রান্না টান্না করে বেচারা ভীষণ ক্লান্ত। আমি আসছি, দাঁড়াও দিদি। আমি বাবুর সঙ্গে একা একা ছবি তুলছি। মা এই শঙ্খটা নিয়ে এসছে, বলছে এটা বাজানো খুবই সোজা। বলে 2-3 বার বাজালো। আমরা 3জনে ছুটে গেছি। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখাতে হবে না, আমরা বাজিয়ে নেব। আমাদের বাড়িতে 2জন শঙ্খ খুব ভালো বাজায়, 2জনই ছেলে। ছোটু আমার দিদির ছেলে দিল্লিতে শঙ্খ বাজানোর কম্পিটিশনে নাম দিয়েছিল। ওর ভীষণ ঠান্ডা লেগেছে, তাই আজকে বাজাতে পারলো না। আরেকজন হচ্ছে দ্রোণ, কিন্তু আজকে দ্রোণও বাড়িতে নেই। দাদা তো গিফট আছে। আমি কিনতে পাইলে আমি টাকা দিচ্ছি। এটা হচ্ছে মেলি ডোনাট চয়েস। বাহ, ডোনাট চয়েস ভালো তো। কিনিস একটা কিছু। হ্যাঁ, কিনো। আসছে বাজা বাজা। জীবনটা আমাকেই পায়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা। যমুনা আমি দিয়ে আমার ভাইকে। বাবা, শঙ্খর আওয়াজ তো না, মনে হচ্ছে ট্রেনে বসে আছি। দিদি চেষ্টা চালিয়েই যাচ্ছে। টোটাল কেয়স, কিন্তু কি বলতো, ইটস হ্যাপি কেয়স। আমার ভাই, ও সোনা ভাই, বাবু এটা নে। শঙ্খটা আমাকে রাখতেই হবে। থ্যাংক ইউ। আমি দেখাই কি, ওই জন্যই দেখাচ্ছি। হ্যাঁ, সবাই বলবো কি পেলে দেখা যাবে তো। করছে ও
সাইজ জানলো কি করে? খুব সুন্দর। তোর সাইজ জানতে ছবি লাগে না? এটা দারুণ। আমার দিদি জিজ্ঞেস করছে ও আমার সাইজ জানলো কি করে। আমার মা বলছে তোর সাইজ জানতে লাগে না। আমার মাও কিন্তু কিচ্ছু কম যায় না, তবে আমার সাইজ জানাটা কিন্তু একটু ডিফিকাল্ট। আমাকে দেখে লোকে স্লিম মনে করে, কিন্তু আমি না, আমার এক সাইজ বড় লাগবে। এই না, আমি এক্সেলে দেখছি তোর কি 42? তাহলে 42। আজকে আমাদের খুবই সিম্পল মেনু। এটা বানিয়েছি আমি, সুস্বাদু সুস্বাদু বিরিয়ানি। হ্যাঁ ঠিক আছে, চিকেন বিরিয়ানি। আচ্ছা, দিদি বানিয়েছে। আবার অখাদ্য বানানো না না, Mutton। দিদি খুব ভালো বানায়। এই চুপ কর। মাটন, আর এটা খোলতো দিদি, আর আর দই মাছ। আর দই মাছ। এই simple। দই মাছ মিষ্টি অনেক। এই রাত্রিবেলা আর বেশি খেলে পাগল হয়ে যাবো। সব বয়স হচ্ছে, খেতে পারি না। হ্যাঁ, মা আবার বলতে ছোট ছোট চিংড়ি আছে। এই দেখ দই Wow, মাছ। so nice. দই মাছটা ভালো হয়েছে। খুব ভালো। সব দুটো দুটো করে রেখেছি। Wow. শাড়িটা ভালো লাগছে? খুব সুন্দর লাগছে শাড়িটা। মনে আছে তোর এরকম একটা ছিল হ্যাঁ, কলেজে? আমি এত ভালো লাগতো আমার ওই শাড়িটা। কি সুন্দর লাগতো। তুই তখন থেকে মনে রেখেছি পরে। এই শাড়ির মানে জমিটা কি ভালো, হ্যাঁ, এরকম একদম এরকম সেম শাড়িটা ছিল। তাই না? হ্যাঁ, কি ভালো লাগতো বল দিদি তখন তাঁতের শাড়ি পরে। তাঁতের শাড়ি মানে আমাদের মানে ভালো শাড়ি বলতে তার থেকে এক লেভেল ওপরে ছিল তাঁত সিল্ক। তাঁত সিল্ক। হ্যাঁ, সেটা শঙ্কর তোকে দেখতে এসেছিল, তখন পরেছিলি তুই ব্লু ফিরোজা কালারের। ও দেখে ফিদা হয়ে গেছিল। বাপরে, তখন তো সাজতাম না। কাকিমা আমাকে তাড়াতাড়ি করে এসে একটুখানি পাউডার লাগিয়ে দিল। কাকিমা থাকতো তখন সঙ্গে। মনে আছে? মনে আছে, সবই সে মনে এক আছে। যুগ আগেকার কথা। সেগুলো But দিন আর বলা যায় না। তাঁত তো আমার nostalgia। কাছে এত তাঁত ছিল, আমি এত ভালোবাসতাম তাঁত পরতে। তোর কাছে তো অনেক তাঁত ছিল দিদি, অনেক। আমার কাছে সব কালার ছিল, সব কালারের তাঁত ছিল। তো বাইরে সবাই বলতো কিতনি খুবসুরত সাড়িয়া পहनती हो। হ্যাঁ, সত্যি हर কথা। कलर का। তুই কলকাতার বাইরে কিন্তু বেঙ্গল তাঁতের ভীষণ, আমি তো জানি অ্যাটলিস্ট কেরালায় মানে ওরা প্রচণ্ড ভালোবাসে বেঙ্গল তাঁত। বেঙ্গল কটন বলতে এইসব এখন যেগুলো আমরা বেগমপুরি আর এগুলো এগুলো ওরা কনসিডারই করে না। ওরা এই তাঁতের তখন শাড়িগুলো ছিলও না। এখনো হ্যাঁ। এখনো মানে তাঁতের শাড়ির প্রচন্ড ভ্যালু ওখানে। মনে আছে দিদি তোর একটা হাজার বুটি ফার্স্ট ইয়েলো রঙের বিয়ের পরে প্রথম একটা তুই পরে এলি, কি সুন্দর লাগছিল। আমি দিদিকে বলছিলাম দিদি যখন ফার্স্ট ঢুকলো বিয়ের পর, একটা একদম কাঁচা হলুদ রঙের একটা তাঁতের শাড়ি হাজার বুটি। তখন ওই হাজার বুটিটা ওয়াজ লাইক আমাদের কাছে বেনারসির মতন। ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, তাই না? এত সুন্দর ছিল, লেমন কালারের। দিদি ঢুকলো আর কি বিউটিফুল লাগছিল দিদিকে। সেই জন্য আমার কিছু কিছু মেমোরিজ, না সব কিছু মনে নেই আমার, কিন্তু মানে সাবকনশিয়াসে থাকে হয়তো, কিন্তু কিছু কিছু জিনিস আমার একদম মনে আছে। মানে অনেক কিছু মনে আছে তোর, আমি একদম ভুলে গেছি, অনেক কিছুই ভুলে গেছি। বাট কিছু কিছু জিনিস আমার মানে একদম স্পষ্ট মনে আছে, অ্যাজ ইফ ইট ইজ জাস্ট ইয়েস্টারডে। সেই জন্য তাঁত অ্যান্ড তাঁতের সঙ্গে অনেকে তোমরা বলো তোমার শাড়ি দেখাবে আর শাড়ির সঙ্গে গল্প। সত্যি তাঁতের সঙ্গে কিন্তু কত গল্প আমাদের থাকে। সত্যি মানে তোর যে এতগুলো জিনিস মনে আছে, খুব ভালো লাগে। আর ওই যে আমি কলেজ যেতাম তখন আমার ঠাকুরমার মিনু শাড়িগুলো সাদার সঙ্গে, আর দিদির তখন বিয়ে হয়ে গেছে, আর দিদি সব ব্লাউজগুলো রেখে গেছিল। দিদির ব্লাউজগুলো পরতাম, আর সঙ্গে দিদার ওই সাদা শাড়ির সঙ্গে অনেক কালারফুল যেই পাড়ালা সেই মিনু শাড়িগুলো হতো কটন, সেগুলো পরে কলেজে যেতাম। তখন ওটাও ফ্যাশন। না না, ওটা কি আর আমার লাগতো। ব্লাউজের সাইজ, সত্যি দিদির ব্লাউজের সাইজ ছিল এইটুকু। ইনফ্যাক্ট আমারই টাইট হতো, আমার টাইট হতো। এই কালে এসে এই বললাম। কিছু হসনি, ঠিকই আছিস। না খিদে তো পেয়ে গেছে সবাই। বাবু কেমন হয়েছে রে? দারুণ হয়েছে। বিরিয়ানিটা লাইট হয়েছে? বিরিয়ানি একদম লাইট, একেবারেই লাইট। বিরিয়ানি লাইট, আর দই মাছটা ভালো হয়েছে।
তখন মাংস ঢুকিনি। মাংস এখনো যেতে পারিনি। মাংস খেতে পারিনি এখন। যাবে যাবে ছোট বিরিয়ানি, এটা সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি, ভালো হয়েছে। হ্যাঁ খুব ভালো হয়েছে। সাউথ ইন্ডিয়ান ওই কি না তেলিচেরি বিরিয়ানি, হ্যাঁ 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 ওইটা খেয়ে দেখ, একটু ঝাল ঝাল আছে, ও ঠান্ডা লেগেছে তো ভালো লাগবে। দিদি ভালো করে নে, সেদিনকে তুই পাসনি। বাবু তুই একদম গ্রাউন্ড ফ্লোরে পেয়েছিস। আমি কি দিচ্ছে? হ্যাঁ, ছোট থেকে বড় পাটা থেকে দে। খাওয়া দাওয়া শেষ, ভাই ফোটার দিন তিনজনের ছবি তুলতে হবে না? অ্যাকচুয়ালি ভয়েস ওভার করার সময় আই এম গেটিং আ লিটল ইমোশনাল। ইন দিস ওয়ার্ল্ড অফ কমপ্লেক্সিটিস উই কুড রিটেইন আওয়ার সিম্পলিসিটি। আই রিয়েলি থ্যাংক গড ফর দ্যাট। এবার ভাই বের করেছে নিজের শখের জিনিসটা। আমার মনে আছে ক্যামেরাটাও কিনেছিল স্পেশালি ওয়েন ড্রোন ওয়াজ বর্ন। তবে এই নতুন জুম লেন্সটাও কিনেছে এবার তানজানিয়া বেড়াতে যাওয়ার আগে। আর ক্যামেরা যখন বেরিয়েছে আমরা তাড়াতাড়ি করে যে যার নিজের পজিশনটা নিয়ে নিয়েছি। মা এদিকে তাকাবে, এদিকে তাকাও। এদিকে। ভাইয়ের গাড়িটা দেখলাম বাইরে দাঁড় করানো আছে। সুব্রতকে বললাম তোমাকে আর আসতে হবে না, বাবু ছেড়ে দেবে। তুই চলে যাচ্ছিস তো? আচ্ছা তুই একটু পিছিয়ে নে না বাবু। আমি পিছিয়ে দিলাম। দে তুমি ঢোক। এগুলো রাখবি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এইটা হাতে রাখবো, এর মধ্যে কিডলুন। আমি একটু পিছিয়ে। আজকে সন্ধেটা যে কি ভালো কাটলো কি বলবো। কোনো আয়োজনই ছিল না, কোনো তামঝাম নেই, বাট দ্য ইভিনিং ওয়াজ ফুল অফ লাফটার অ্যান্ড হ্যাপিনেস। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।